ওই দেখো সেই পাখিটা আসছেও, আর একটা মানুষ ধরে নিয়ে যাচ্ছে। আরে কে কোথায় আছো? ওরে কেউ বাঁচাও! থেকে ঘাস কাটতেছিল এই সময় হঠাৎই করিমের পিছন থেকে একটা বাঘ আছে। লাল বাঘ, বড় বড় দাঁত, খুবই ভয়ঙ্কর দেখতে। করিম পিছন থেকে দেখতে পায় না। হঠাৎ তা বাঘটা এসে করিমের গলায় কামড়িয়ে নিয়ে টেনে নিচড়ে নিয়ে যায়। হঠাৎ ঝোপের আড়াল থেকে একটা বিশাল বাঘ বের হয়। চোখ জল জল করছে, গর্জন করে উঠল, মামা মামা, ওই দেখো, ওইখানে একটা বড় গরু, মামা গরু। রফিক মামা, গলা শুকিয়ে যায়, কপালে ঘাম। গরু? এইটা গরু না রে নয়না, এইটা হইল সেই ভয়ঙ্কর লাল বাঘ। পুরো গ্রামে যার নাম শুনলে বুকের পানি শুকায়া যায়। লাল বাঘ? মামা, ওইটা তো লাল না, ওইটা হলুদ হলুদ। মামা, গণনা ভুল হয়েছে তোমার। এই বাচ্চাকে সামনে দিয়া দিলে বাঘ ওরে নিয়ে ব্যস্ত হইব, আর আমি এই ফাঁকে দৌড়। নয়নার হাত ছেড়ে দেয় এবং ধীরে ধীরে পেছন থেকে সরে যেতে থাকে। এই গরু, তুমি কি ঘাস খাও? আমাগো বাড়িতেও একটা গরু আছে। এক পা এগিয়ে আসে। নয়না এখনো বুঝতে পারছে না। মামা, গরুটা আমার কাছে আসতেছে। মামা পেছনে তাকায়, মামা নেই। দূরে দৌড়ে দিন থেকেই শুরু হলো জঙ্গলের অভিশাপ। আরে আরে আমার গ্রামে কান্নার শব্দ যায়া মহিলারা বুক চাপড়াচ্ছে। কিছুদিন পর রফিক মামা গ্রামে বসে হাসছে, ভাবছে সে বেঁচে গেছে। চালাক না হইলে কি বাঁচা যায়? কে ওখানে? সেই বিশাল লাল বাঘ এবার সরাসরি সামনে, চোখে আগুন। বাঁচাও বাঁচাও, কেউ! সব অন্ধকার হয়। যে মামা নিজের ভাগ্নিকে বিপদে ফেলে পালিয়ালিয়েছিল, মামু, ওই দেখো গয়ু, মামু লাল গয়ু, তা ওইলতম লাল কেন? এই পুঙ্গা মেরেছে, এটা তো সেই লাল বাঘটা যেটা সবাইকে ধরে নিয়ে খেয়ে ফেলে। এখন তো আমাকেও খেয়ে ফেলবেন নি। একটা কাজ করি। কি হলো? মামু দৌড় মারলো জানো। মামু, গরুটা আমাকে কামলাতো দে। মামু কামলাতো দে। আর এখন কি করব? এবার আমি কি জবাব দেব ওর মার কাছে? আচ্ছা, তাহলে বলতানি একা একা বাঘের কাছে গিয়েছিল আর আমি গাছে ছিলাম। শান্ত সকাল। নয়না বাড়িতে বসে আছে, ক্যামেরা তার মুখের দিকে আসে। মামা আমারে একলা ফালাইয়া গেছিল। যে অন্যকে বিপদে ফেলে নিজে বাঁচতে চায়, স্ক্রিনে লেখা ভেসে ওঠে। আমি আবার আসব, কাউকে বাদ দেব না।